নির্বাচনী ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে, প্রদেশ সরকার, পার্শ্ববর্তী দেশ, বিদেশ গোয়েন্দা সংস্থা। আমরা দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করতে হবে। গত 15-16 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি স্বৈরাচার পতনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং সেই স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের সংগ্রাম চলছিল। এই সময় ছাত্র আন্দোলন করছিল একটা ইস্যু নিয়ে, একটা দাবি ছিল সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির বৈষম্য নীতি পরিহার করতে হবে, সংস্কার করতে হবে। ওয়ান এজেন্ডা দে হ্যাড। তাদের আন্দোলনের সাথে যেহেতু একটা অনির্বাচিত সরকার ছিল, জবাবদিহি সরকার ছিল না, তারা এই কোটা প্রথা চালু করেছিল এবং জনগণের মানুষের কথা, ছাত্রের কথা তারা কোনো শুনে নেই এবং তারা গুরুত্ব দেয়নি। তাদের আন্দোলনের সাথে সারা দেশের মানুষের যে গণতন্ত্র আন্দোলন ছিল একাকার হয়ে গেছে এবং আমরা সবাই মাঠে ছিলাম এবং জানি যে সেদিন 3 আগস্ট আমি যে সময় একসঙ্গে ছিলাম, সবাই যে সময় আমাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়, জানি যে হয়তো আমি অ্যারেস্ট হবো। আমি মনে করছি 1 মাসে জেলে থাকতে হবে। যেহেতু পুলিশের কাছে গেলাম 2 মাসে অ্যারেস্ট মনে করলাম, প্রতিবাদ করেছিলাম। আমি তো আমরাই, আমাদের মধ্যে আমি এবং ছাত্রদের মুক্ত করেছে, সে সবাই জানে। গ্রেপ্তার হতে চেয়েছে, আমার মতো সবাই একই রকম চেষ্টা করেছিল এবং আমরা সফল হয়েছি। আইনজীবী ভূমিকা দেখবার জানে। একটা পর্যায়ে আমরা শেষ করলাম, প্রথম অংশ শেষ করলাম। এখন দ্বিতীয় পর্ব, সেটি হলো নির্বাচনী ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে, প্রদেশ সরকার, পার্শ্ববর্তী দেশ, বিদেশ গোয়েন্দা সংস্থা। আমরা দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করতে হবে। আজকে দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করতে হলে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছিল 5ই আগস্ট পর্যন্ত, সবাই ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের প্রতি বিভক্তি ছড়াচ্ছে বিভিন্নভাবে। সেই বিভক্তি যদি থাকে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। এবং আমি মনে করি, আমি দাবি আহ্বান জানাই আজকের আমাদের মাননীয় মহাসচিবের উপস্থিতিতে, যত রকম মধ্যে থাকবো না কেন, নির্বাচন নিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে আমাদের সব দলগুলো রাজনৈতিক ঐক্যবদ্ধ হতে হবে, এর বিকল্প নেই। এবং তৃতীয় হলো যে যেই সরকার করুক না কেন, তারপরে ষড়যন্ত্র হবে। সে ষড়যন্ত্রের জন্য দেশবাসী সতর্ক থাকতে হবে, এখনও সতর্ক থাকতে হবে নির্বাচন সামনে রেখে। এবং ইনশাল্লাহ যদি আমরা সতর্ক থাকি, স্মুথলি দেশ যদি আগায়, ষড়যন্ত্র যদি পরাজয় বরণ করে, বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা জনাব ফখরুল আলমের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয়বাদী ফোরাম জিন্দাবাদ।